হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা অনেক ভালো আছি। তবে আমি খুব একটা বেশি ভালো নেই, তো সেটাও ভিডিওর মাঝে বলবো ইনশাআল্লাহ। তো এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন, এটা আমি নতুন কিনেছি। তো এটা একবারও ব্যবহার করা হয়নি, তো ভাবলাম আজকে বিছিয়ে ফেলি। তো আমার এই আজকের ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি। আর ভিডিওটার কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। এদিকে সকালের নাস্তা আমি এবং বাচ্চারা করে নিয়েছি। তারপরে বিছানাটাকে গুছিয়ে দুপুরে রান্না করতে চলে এসেছি। তো আজকে তেমন কিছুই রান্না করব না, শুধু মুরগির মাংস ভুনা করব আর ভাত রান্না করে নেব। তো এই যে ভিডিও শ্যুট করা দেখতেছেন, তো সেই সারাদিনই আমার শরীরটা একটু একটু খারাপ লাগছিল। তো আমি তেমন একটা গুরুত্ব দেইনি। যদি গুরুত্ব দিয়ে মেডিসিন নিতাম তাহলে হঠাৎ করে রাতে এতটা বেশি শরীর খারাপ হতো না। তো হঠাৎ করেই মাথা ব্যথা আর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এতটাই বেশি যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এদিকে মেডিসিন ইনহেলার নেওয়ার পরেও আর ভালো হচ্ছিল না আর কি। তারপরে আপনাদের ভাইয়া রাত 1টা বাজে ফার্মেসিতে গিয়ে নেবুলাইজারের মেশিন এনেছিল। তো নেবুলাইজার দিয়ে তারপরে শরীরটা একটু ভালো ফিল করছিলাম আর কি। তো এখনও কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে ভয়েস দিতে, তারপরও কষ্ট করে ভয়েস দিচ্ছি। তার একটাই কারণ হচ্ছে, আমি ভেবেছি যে আমি কন্টিনিউ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আর কি। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে স্পাইসির একটা একটু মুছিয়ে নিলাম, কারণ চুলার পাশে থাকাতে খুব বেশি তেল চিটচিটে হয়ে যায়। তো প্রতিদিন এভাবে একটু হালকা হাতে পরিষ্কার করে নেই। তো এরপরে আমি এদিকে ঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি। আর এদিকে তো আমার বাচ্চারা সারাদিন খাতার পেজ ছিঁড়ে ছিঁড়ে ঘরের মধ্যে টুকরা টুকরা করে ঘুড়ির মতন ওড়ায় আর কি। তো যাই হোক, এদিকে ঘরটা পরিষ্কার করে সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করিনি। একদম সন্ধ্যা বাজে চলে এসেছি একটু পিঠা তৈরি করার জন্য। তো এদিকে এক আপুর ভিডিওতে পিঠা তৈরি করা দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল। তো সেই কারণেই পিঠা তৈরি করতে চলে এসেছি। তো এদিকে খেজুরের দলাগুড়টাকে আমি গরম পানি দিয়ে গলিয়ে নিয়েছি আর কি। তো আমি তেমন একটা পিঠা তৈরি করতে পারি না। দেখা যায় কি বাড়িতে গেলে মা শাশুড়ি মারাই পিঠা তৈরি করে খাওয়ায়, সেই কারণে আমি সেরকম একটা পিঠা তৈরি করি না। আর বহুদিন যাব যেহেতু বাড়িতে যাওয়া হয়নি, তো সেই কারণে এবার পিঠাও তেমন একটা খেতে পারিনি। আর এদিকে তো আমার এই আজকের পিঠাটা একদমই বাজে হয়েছিল। যেরকমটা চেয়েছিলাম সেরকমটা কিন্তু মোটেও হয়নি। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। তো আমি বারবার চেষ্টা করে দেখব, কোনো না কোনো সময় হবে ইনশাআল্লাহ। তো আমার গলা শুনে ইতিমধ্যে বুঝতেই পারছেন আমার শরীরটা কতটা খারাপ। তারপরও এরই মাঝে ভয়েস দিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে পারেন। যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।